রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে জল্পনা তুঙ্গে। ক্যাট ভার্সেস ইউপিএসসি। ক্যাটের নির্দেশ ছিল 28শে জানুয়ারির মধ্যে রাজ্যকে ডিজির নামের তালিকা জানাতে। ক্যাটের অর্ডারকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ ইউপিএসসি। দ্রুত শুনানির আর্জি জানাতে চলেছে ইউপিএসসি। এ বিষয়ে দ্রুত শুনানির আর্জি চালাতে চলেছে ইউপিএসসি। রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে এবার জল্পনা তুঙ্গে। ক্যাট ভার্সেস ইউপিএসসি। ক্যাটের নির্দেশ ছিল 28শে জানুয়ারির মধ্যে রাজ্যকে ডিজির নামের তালিকা জানাতে। ক্যাটের অর্ডারকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ ইউপিএসসি। দ্রুত শুনানির আর্জি জানাতে চলেছে এবার ইউপিএসসি, এমনটাই জানতে পারা যাচ্ছে। ক্যাটের অর্ডারকে এবার চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলো ইউপিএসসি এবং একই সঙ্গে তাদের তরফ থেকে দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে। ক্যাটের নির্দেশ ছিল 28শে জানুয়ারির মধ্যে রাজ্যকে ডিজির নামের তালিকা জানাতে। যদিও ক্যাটের সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবার ইউপিএসসি। আমরা দেখেছি এই ডিজি নিয়োগ নিয়ে যে জল্পনা তা কিন্তু বহুদিনের, এবং সেখানেই ক্যাটের যে নির্দেশ ছিল 28শে জানুয়ারির মধ্যে রাজ্যকে ডিজির নামের তালিকা জানানোর কথা বলা হয়েছিল, এবং সেই যে নির্দেশ, সেই নির্দেশের বিরোধিতা করেই তাকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ ইউপিএসসি। একই সঙ্গে মামলার দ্রুত শুনানির আর্জিও জানাতে চলেছে ইউপিএসসি, এমনটাই জানতে পারা যাচ্ছে। রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে জল্পনা এবার তুঙ্গে। ক্যাট ভার্সেস ইউপিএসসি। ক্যাটের নির্দেশ যে দেওয়া ছিল সেই নির্দেশ অনুসারে 28শে জানুয়ারির মধ্যে রাজ্যকে ডিজির নামের তালিকা জানাতে হবে, এবং সেই নিয়ে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলো ইউপিএসসি। ক্যাটের অর্ডারকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলো ইউপিএসসি। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝ। রিয়া, ইউপিএসসির তরফ থেকে কি জানানো হয়েছে বিষয়ে? দেখো, তুমি জানিয়ে রাখবো যে রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে জল্পনা কিন্তু ক্রমাগত তুঙ্গে উঠছে। এবার ক্যাট ভার্সেস ইউপিএসসি, কারণ ক্যাটের যে নির্দেশ ছিল যে 28 তারিখের মধ্যে এমপ্যানেলমেন্ট জমা দিতে হবে, এবং স্টেটকেও বলা হয়েছিল যে 23 তারিখের মধ্যে তাদের রিসাবমিট করতে নামগুলো। তারা যে রিসাবমিট করেছে সেখানে কিন্তু তাদের তাদের নিয়ম মতো বা তাদের মতে, স্টেটের মতে কিন্তু সেখানে রাজীব কুমারের নাম আছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ক্যাটের নির্দেশ মেনে রিসাবমিট করার পরে ইউপিএসসি রীতিমতো কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছে সেই নামের লিস্ট দেখে। যে রাজীব কুমারের 31 জানুয়ারিতে তার রিটায়ারমেন্ট, সেই রাজীব কুমারের নাম কিভাবে থাকতে পারে? কারণ অন্যদিকে স্টেট যেমনটা বলেছিল যে এই রাজীব কুমারের নাম, তিনি যেহেতু অ্যাক্টিং ডিজি ছিল, সেই কারণের জন্য গত জুলাই মাসে 2025-এ এই নাম পাঠানো হয়েছিল যেখানে রাজীব কুমারের নাম ছিল। এবং তারপরে যখন এমপ্যানেলমেন্ট হয়, যেহেতু 6 মাস ছিল না রাজীব কুমারের সার্ভিস লাইফ, সেই কারণের জন্যই কিন্তু তার নাম সেখান থেকে কেটে দেওয়া হয়, এমপ্যানেলমেন্টে রাখা হয় না। এবং সেটা দেখেই তার রাজীব কুমারের সঙ্গে রাজেশ কুমার, তারও নাম ছিল, এবং রাজেশ কুমার কিন্তু সরাসরি ক্যাটে যায়। এবং সেই ক্যাটে যাওয়ার পরেই ক্যাটের অর্ডার যে এই ইন্টারনাল ইউপিএসসি এবং স্টেটের ইন্টারনাল ইস্যুতে যারা ডিজি র্যাঙ্কের অফিসার তারা কেন হায়ার র্যাঙ্ক থেকে বঞ্চিত হবে বা তারা কেন ডিজি হতে পারবে না, সেই কারণের জন্য তাদের নাম বিবেচনা করে দেখার কথা ইউপিএসসি কে বলা হয়েছিল। এবং 28 তারিখের মধ্যেই সেই এমপ্যানেলমেন্ট করে উত্তর দিতে বলা হয়েছিল স্টেটকে, অর্থাৎ ডিজি লিস্ট পাঠাতে বলা হয়েছিল। কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে ইউপিএসসি ক্যাটের মামলাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, এবং আজকেই তারা দ্রুত শুনানির জন্য আর্জি জানাবে বলে এমনটাই জানা যাচ্ছে ইউপিএসসি সূত্রে। রিয়া, আমরা জানি যে রাজীব কুমার কিন্তু অবসর নিচ্ছেন 31শে জানুয়ারি, অর্থাৎ তারপরেও যদি এই সমস্যা জারি থাকে ক্যাট এবং ইউপিএসসির মধ্যে, তাহলে এর পরবর্তীতে কি হতে পারে?
দেখো সেক্ষেত্রে যদি ক্যাটের যে অর্ডার ছিল সেই অর্ডারকে যদি মান্যতা দেয় ইউপিএসসি বা দিল্লি কোর্ট যদি ক্যাটের অর্ডারই বহাল রাখে, সেক্ষেত্রে দেখতে হবে যে রাজীব কুমারের নাম এমপ্যানেলমেন্টে থাকছে কিনা, এবং যদি থাকে এবং রাজ্য যদি সেই রাজীব কুমারকেই চুজ করে, সেক্ষেত্রে কিন্তু রাজ্যের জন্য একটি নজিরবিহীন ঘটনা হবে যে রিটায়ারমেন্টের পরেও রাজীব কুমার তিনি ডিজি হবেন এবং 2 বছর ডিজি হলে তাকে রাখতে হয়। এবং যদি সেটা না হয়, দিল্লি কোর্ট আজকে কি বলবে সেটার দিকে কিন্তু নজর থাকবে, এবং তারপরেও যদি এই হিয়ারিং ডিলে হতে থাকে, সেক্ষেত্রে 31শে জানুয়ারি রাজীব কুমারের রিটায়ারমেন্টের পরে ডিজি কি অ্যাকচুয়াল ডিজি কি রাজ্য পাবে, নাকি অ্যাক্টিং ডিজি করেই এই রাজ্য আবার চালাতে হবে, সেটাও কিন্তু দেখার। কারণ যদি এই মামলার পুরোপুরি নিষ্পত্তি না হয়, সেক্ষেত্রে কিন্তু 31শে জানুয়ারির পর রাজ্য ফের অ্যাক্টিং ডিজি পাবে, অর্থাৎ ভারপ্রাপ্ত ডিজি পাবে বলে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। ধন্যবাদ তোমায় রিয়া।